This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে যে জমায়েত দেখছেন, এটা বিক্ষোভ। ক্যানিং এ সন্দীপ ঘোষের বাগানবাড়ির বাইরে জনতার বিক্ষোভ। তারা আজকে সোচ্চার হয়েছেন বিক্ষোভে। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান উঠছে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সন্দীপ ঘোষের ক্যানিং এর বাগানবাড়ি ঘিরে রয়েছেন। আমার সহকর্মী সুশোভন সেখানে রয়েছে। আমি সুশোভন সেখানকার ছবিটা একটু জানতে চাইবো। সুশোভন, শোনা যাচ্ছে আমার কথা? আমার সহকর্মী সুশোভন রয়েছে, কিন্তু এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। সন্দীপ ঘোষের ক্যানিং এর যে বাগান বাড়ি, সন্দীপ সঙ্গীতা ভিলা যে বাড়ির নাম, সেই বাগান বাড়ি ঘিরে রয়েছেন সেখানকার মানুষজন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা জাস্টিস চাইছেন, উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে তারা মুখরিত। আমার সহকর্মী সুশোভন সেখানে রয়েছে। সুশোভন, আর কি ছবি? দেখো, এই মুহূর্তে কিন্তু যে প্রসূন যাকে মূলত নিয়ে আসা হয়েছিল তাকে একেবারে যে সন্দীপ ঘোষের যে বিলাসবহুল বাগান বাড়ি, যেটা আমরা সকাল থেকে বারবার দেখেছি, সেই বাড়ি থেকে কিন্তু এই মুহূর্তে বার করা হলো এবং কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনারা দেখছেন সেই ছবি, সন্দীপ ঘোষের ক্যানিং এর বাগান বাড়ি, সেইখানে ঘিরে রয়েছেন সেখানকার মানুষজন। প্রসূনকে যেই মুহূর্তে সেখান থেকে বার করা হয় সেই মুহূর্তে কিন্তু তারা সেখানে বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, সে কিছু বক্তব্য আপনাদের শোনাবো। গাড়ি তো ঢুকছে বাবু, প্রাইভেট গাড়ি আসতো, কাঁচের কালো কাঁচ, কি করে জানবো কে আসছে কে না যাচ্ছে? বা ওর মধ্যে তো ঢুকতেও পারবো না, এই ইয়েটা পাবো না, এই গেট থেকে আমাদের বাইরে ভেতরে ঢোকা যায় না। হ্যাঁ, এবার তার আমার নাম প্রসেনজিৎ গায়েন। না না না, ডাক্তারবাবুকে কোনোদিন দেখা যায়নি বা আসবে, আমরা তো আর সেই সময়টা কখন আসছে কখন টাইম নেই। আমার নাম মিহির মন্ডল। বেশ, সুশোভন আমার সহকর্মী রয়েছেন আরো একবার। সুশোভন, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, কিন্তু প্রসূনকে যেই মুহূর্তে বের করে নিয়ে যাওয়া হয় সেখান থেকে, সেই সময়কার ছবিটা একটু বলো। যখন মূলত বার করা হয়েছিল সেই সময় যেহেতু উনি শেষ গাড়িতে ছিলেন, গ্রামবাসীরা সকাল থেকে কি ছিল, প্রসূন যখন এই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়, এই স্লোগান পর্যন্ত এসছে। তুমি জানো, যখন এই শুরু হয়েছে তখন কিন্তু প্রথমে বিচার এই স্লোগান দিচ্ছিল, কিন্তু এই প্রসূন রাখার পরে কিন্তু চাই কিন্তু গ্রামবাসীরা অনেকভাবে একটা বিষয় বলা যায়, দীর্ঘ সময় আমরা দেখেছি বিচার চাই স্লোগান, এখানে কিন্তু তার অন্যতা রইল না। অন্যদিকে কিন্তু আজকে দীর্ঘ সময় ধরে যে তল্লাশি অভিযান চললে, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স, বেশ কিছু ডকুমেন্ট ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে তারা। তার কারণ যেহেতু ডেটা এন্ট্রি অপারেটর ছিল এবং সেই জন্য বেশ কিছু নথি সে জানতো কোথায় রয়েছে এবং সেই নথিটা কি রয়েছে, যার সন্ধানে কিন্তু আজকের অভিযান। এবং এই অভিযানে কিন্তু বেশ কিছু তথ্য ইতিমধ্যেই পাওয়া গেছে, যেই তথ্যতে তদন্ত করতে গিয়ে তদন্তকারীদের অনেকটাই সুবিধা হবে বলে সূত্রের খবর। একদমই সেই ছবি আমরা দর্শকদের আরো একবার দেখাচ্ছি। আজ বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। আজকে TV9 বাংলায় সেই খবর দেখার পর এবং সেখানকার মানুষজন আজকে তাদের ক্ষোভ এই আকার ধারণ করেছে। তারা উই ওয়ান্ট জাস্টিস তো বলছেন, তারা কিভাবে বিহিত চাইছেন, আর তারা কি বলছেন তাদের এই প্রতিবেশী সংক্রান্ত তাদের আর কি বক্তব্য। একেবারে যেটা বক্তব্য সেটা হলো যে তারা বলছেন যেহেতু একেবারে বিলাসবহুল বাংলো, সেরকম ভাবে যাতায়াত বলছে মাসে 3-4 বার, তাই তারা যেটা গ্রামবাসীরা যেটা বলছেন যে মূলত ডাক্তারবাবুর বাড়ি আছে বলে জানতেন, কিন্তু এই ঘটনা ঘটার পর যখন TV9 বাংলা এই বাড়ির সন্ধান দিয়েছে, তারপর থেকে কিন্তু কার্যত গ্রামবাসীরা হতবাক এবং এই জায়গায় দাঁড়িয়ে বেশ বেশ দাবিতে আমরা যেমন বিজেপি দাবি করছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তারা ওই জায়গায় নেই, তারা সিপির অপসারণ চাইছেন। রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের দাবিগুলো কেন পূরণ করতে পারছেন না? তারা তো কোনো রাজনৈতিক দাবি রাখেনি এখন অবধি, আমি শুনিনি, যদিও তাদের মিছিলের সামনের দিকে না হলেও পিছনে উঠছে। এবং তারা হোর হলো দৌড় খোলো, বিনীত গোয়েল ওঠো রে, চটি চাটতে যাও রে,
এর চটি কার চটি তো সবাই বুঝতে পারছে। আর চটিটা কি অজন্তা হয়, কার চটি কে, তো সবই তো বলছে, ওরা লোক বুঝতে পারছে। কিন্তু তবুও তাদের যে অফিসিয়াল ডিমান্ড, যখন প্রেসকে বলছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, স্পিচে বলছে, তখন তাদের ডিমান্ডগুলো অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ। তা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমান্ডগুলো তো মেনে নিলেই সমস্যার সমাধান হয়। আর আমি শুনেছি যে জুনিয়র ডাক্তাররা আর্জি করে, তারা তাদের মুভমেন্ট চালিয়ে গেলেও সিনিয়র ডাক্তাররা তারা অ্যাডিশনাল টাইম দিয়ে এটা মেকআপ করছেন। প্রথম